কলকাতার দুর্গাপুজো এবার মোদি শাহ। ষষ্ঠী সপ্তমীতে শহরেই থাকবেন মোদি শাহ রাজনাথ। 2026-এর পুজোয় খাঁটি পদ্ম শারদিয়া। হঠাৎ দিল্লির সেন্ট্রাল ভিস্তা ছেড়ে কেন কলকাতার মণ্ডপেই 3 মহারথী? এবারের পুজোয় আর কি চমক থাকছে বাংলাবাসীর জন্য? পুজোর খিচুড়ি খেতে কি তবে আসবেন বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পও? শুনুন কি বলছে রাজ্যের সরকার শিবির। 2025-এ বাঙালির মন জিতেছিল দিল্লির বাঙালি পাড়া, আর 2026 এবার তো খোদ দুর্গাপুজোর মক্কা। কারণ তিলোত্তমা কলকাতাতে কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গেছে। তবে এবার পুজোয় শুধু মা দুর্গার আগমন ঘটছে না, সাথে আসছেন দিল্লির এক ঝাঁকে হেভিওয়েট অসুর মর্দিনী ইত্তুরি বিজেপি নেতা। আসলে বাংলার মসনদে এখন পদ্ম ফুল, তাই শরতের কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে আম বাঙালি যেমন ফুটছে, তেমনি দিল্লির অন্দরেও চলছে জোর জল্পনা। সূত্রের খবর, এবার পুজো এসে ভার্চুয়াল শুভেচ্ছা নন, ষষ্ঠী সপ্তমীর দিনগুলোতে নাকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উৎসবের কলকাতায় কাটাবেন। ভাবুন একবার, দিল্লি সেন্ট্রাল ভিস্তা ছেড়ে একেবারে কলকাতার মণ্ডপে মণ্ডপে মোদি মোদি রব। এমনকি শোনা যাচ্ছে মোদিজি নাকি এবার কলকাতায় কোনো নামী পুজোয় সশরীরে উপস্থিত হয়ে অঞ্জলি দিতে পারেন। হ্যাঁ, এতদিন যারা ওনাকে শুধুই গুজরাটি গরবা বা কাশির ঘাটে আরতি করতে দেখেছেন, এবার তাদের জন্য সারপ্রাইজ। প্রধানমন্ত্রী পুষ্পাঞ্জলি দিচ্ছেন, ভাবলেই কেমন একটা আচ্ছে দিন ফিলিং হচ্ছে না? তবে হ্যাঁ, বিজেপির নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, পুজোকে বিশ্বজনীন করতে গিয়ে পুজোর মূল ধারায় মানে সেই সনাতন রীতিনীতিতে কোনো বদল হবে না। যাক বাবা, মোদিজির ডায়েট চার্টে চক্করে পড়ে অষ্টমীর খিচুড়ির সাথে খাকরা ধোকলা ফ্রি না পেয়ে যাওয়ার ব্যাপার থাকলেও থাকতে পারে। বিগত কয়েক বছরে উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কয়ার পুজোর উদ্বোধনে দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর এবার সন্তোষ মিত্র স্কয়ারের পুজো কর্তা তথা বিজেপি বিধায়ক সজল ঘোষ খোলসা করে বলে দিয়েছেন, বাংলায় প্রথমবার বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রী পুজো উদ্বোধনে এলে অবাক হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, তিনি কিন্তু একটা হালকা খোঁটা দিতে ছাড়েননি। সজল ঘোষের দাবি, বিগত মুখ্যমন্ত্রীর মতন তাদের প্রধানমন্ত্রী অলিতে গলিতে ঢুকে ফিতে কাটবেন না। তার উপস্থিতি নাকি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়স্পর্শী। অর্থাৎ পাড়ার মোড়ের উদীয়মান তরুণ সংঘ বা গলির ভেতরের নবারুণ সমিতির পুজোয় মোদিজির হাই প্রোফাইল পা ফেলার কোনো চান্স নেই। বড় বড় পুজো, বড় বড় আলো, ওখানেই তো স্যুট করে 56 ইঞ্চির মহিমা, তাই না? তবে খেলা শুধু কলকাতাতেই শেষ নয়, খেলা হবে বিশ্বমঞ্চে। কয়েক বছর আগে ইউনেস্কোতে বাঙালির পুজোকে হেরিটেজ তকমা দিয়েই খালাস। এবার বিজেপি চাইছে একে আক্ষরিক অর্থে গ্লোবাল বানাতে। আসরে নামানো হচ্ছে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি নামক সংগঠনকে। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা থেকে নাকি ঝাঁকে ঝাঁকে বিদেশি ভিআইপি আর রাষ্ট্রনেতাদের উড়িয়ে আনা হবে কলকাতার পুজো দেখাতে। আসলে রাজনীতি তো সারা বছরই চলে, তবে পুজোর কদিন বাঙালি সব ভুলে একটু আনন্দ করতে চায়। এবার দিল্লির হেভিওয়েট তরকা কলকাতার পুজোকে কতটা বিশ্বজনীন করে আর কতটা রাজনৈতিক, সেটাই দেখার। আপনাদের এ বিষয়ে কি মত জানান কমেন্ট বক্সে।